বাংলাদেশেও নব্য ফেরাউনের জন্ম হয়েছিল, 41 সাল পর্যন্ত থাকার ওয়াদা। আর এই ক্ষমতা, বাপরে বাপ! তুমি বাঁচবা কিনা 41 সাল পর্যন্ত সেইটা চিন্তা করলে না, তুমি 41 সাল পর্যন্ত থাকবা। আল্লাহ বলে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, তোমার মক্কর 41 পর্যন্ত, আমি তো 24 পর্যন্ত লিখে রাখছি, 5ই আগস্ট পর্যন্ত তোমার খেলা খতম হয়ে যাবে। আমার আল্লাহ এমন বিপ্লব সৃষ্টি করলো গোটা বাংলাদেশের ভিতরে, ছেলে পুরুষ নারী ছাত্র সবাই পঙ্গপালের মতো ময়দানে গিয়ে তাকবীরের ধ্বনি দিয়া, মাদ্রাসার ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র সবাই একসাথে নেমে ফাসিস্ট নব্য ফেরাউন শেখ হাসিনারে মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা নিবান মদিনায়, সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। রাসূলের প্রতি আপনাদের ভালোবাসা আছে না নাই? আছে। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? আছে। কম না বেশি? বেশি। কম হলে কি হবে? ছিল 313 জন, আর ওপারে কাফেরের সংখ্যা 1000-এরও বেশি। আল্লাহ পাক বিজয় কাদের দিয়েছেন? 313 জনকে দিয়েছেন। সংখ্যায় কম, কিন্তু তারা কার পক্ষে ছিল? এটা আওয়াজ দিয়ে বলেন না, কার পক্ষে? আমরা কার পক্ষে? তাইলে আল্লাহর পক্ষে থাকলে রাসূলের পক্ষ হয়ে যায়। আমরা একটু কলিজা নিংড়ায়া দুরুদুস সালাম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা मुझे कुछ मिले या ना मिले, मुहम्मद मिले, यानी ओ शै जिसे अल्लाह मिले। पौरेन बलागल उला बि कमालिही, कशफ दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। ए तेरी मेराज थी कि तू लौहो कलम तक पहुँचा, ए तेरी मेराज थी कि तू लौहो कलम तक पहुँचा। और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে।
আমরা তোমারই গোলাম গো, অন্য কারো নয়। আওয়াজ দিয়ে বলবেন আমরা কার গোলাম? আরো আওয়াজ দিয়ে বলেন কার গোলাম? আমরা তোমারই গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা পড়েন আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আকরাম হোসেন, সম্পাদক বিজয় বাংলা রিপোর্টার, নয়া দিগন্ত করতোয়া, একজন সুনামধন্য সাংবাদিক হলো এ জাতির বিবেক। আল্লাহ পাক আমাদের এই মাহফিলের আজকের সভাপতি সাহেবকে কবুল আর মঞ্জুর করে নাই, বলেন আমিন। সহসভাপতি হিসেবে আছেন সৈকত আলী ভুইয়া, মামুনুর রশিদ, হাবিবুল বাশার রুমেল। আল্লাহ সহসভাপতি বৃন্দদেরকেও আল্লাহর জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য কবুল করে নাই, বলেন আমিন। ইতিপূর্বে আলোচনা করে ধন্য করেছেন অত্র এলাকার সুনামধন্য আলোচক হযরতুল আল্লাহ মাওলানা শহীদুল ইসলাম খতিব, চণ্ডীপুর জামে মসজিদ। আপনাদের এই গ্রামের কৃতি সন্তান শাহাদত হোসেন। আল্লাহ এই দুজন আলোচককেও আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাই, বলেন আমিন। এবং আমাদের এই মাহফিলের মধ্যমণি, প্রধান বক্তা, প্রধান আলোচক, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ মাওলানা মুফতি সালমান রফিকি হাফেজাহুল্লাহ, উনি উপস্থিত। উনিও আপনাদের সামনে এসে আলোচনা করবেন। আল্লাহ পাক সাগরপুর জামে মসজিদ ও কবরস্থানের উন্নয়ন কল্পে এই মহতি মাহফিলে জান্নাতের বাগিচায় আমাকে আপনাকে যে মাওলা, যে স্রষ্টা আমাদের কবুল করলেন, এই জন্য সেই মহান রব্বে করিমের দরবারে, জালালি ওয়াল ইকরামের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই সমস্বরে গোলার সমস্ত শক্তি উজাড় করে আল্লাহকে খুশি করার লক্ষ্যে বলে উঠবো আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পড়ছি আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম মদিনা ওয়ালা কামলি ওয়ালার প্রতি আবারও অন্তরের অন্তঃস্থল থেকে বলে উঠবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে উপবিষ্ট আমার মুরব্বী দেগার ওলামায়ে হযরত, পর্দার আড়ালে আমার আবেদা সলেহা, সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, সবাইকে আবারও আমার প্রাণ ভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? ভালো রাখার মালিককে। এই মুহূর্তে অসংখ্য মানুষ হাসপাতালে ভর্তি, অসংখ্য মানুষ জেলখানার ভিতরে বন্দী, কত পেরেশানির ভিতরে আছে। আল্লাহ এগুলো সব থেকে আমাদেরকে ফারেক করে আল্লাহ আর এক জান্নাতের বাগিচায় বসাইলেন যে আল্লাহ, ওই আল্লাহ আমাদের ভালো রাখার মালিক। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর প্রশংসা করে শেষ করা সম্ভব নয়। কোরআনের এই ময়দানে বসলে লাভ না লস? আওয়াজ দিয়ে বলতে হবে লাভ না লস? পৃথিবীতে দেখবেন সমস্ত মানুষ যে কোনো কাজে গেলে লাভ লসের হিসাব ছাড়া কিন্তু কেউ কোনোটা করে। আল্লাহর পক্ষ থেকে যেই কাজগুলো, এগুলোর বেনিফিট, এগুলোর লাভ দুনিয়া এন্ড আখিরাত, দুইটা জগতেই মানুষ পাবে। আর শয়তানমুখী যেই কাজগুলো, এগুলো দুনিয়াতে হয়তোবা সাকসেসফুল হলে হতে পারে, তবে আখিরাতে এটার জন্য জিরো, কোনো কিছু পাবেন না। কি কথা বলেন ঠিক কিনা? এই যে কোরআন, এটা শুধু দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? দুনিয়া না আখিরাত দুইটা জগতের জন্যই কোরআন। আপনার বিবি যেই চুলায় রান্না করে, চুলার রান্নাঘর থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, আপনার বেঁচে থাকা দোলনা থেকে মাউত পর্যন্ত, কবর পর্যন্ত, জান্নাত পর্যন্ত এই কোরআন আপনার সঙ্গী হয়ে যাবে যদি কোরআনের স্পর্শে আপনি এসে বসতে পারেন। আর যদি কোরআন থেকে দূরে থাকেন, তাহলে এই কোরআন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে কিয়ামতের ময়দানে। কি কথা বলেন ঠিক কিনা? অতএব কোরআনের কাছে আসবেন। কোরআনটা হলো একটা মৌচাক। মৌচাক বুঝেন তো? এলাকায় আছে না মধু সংগ্রহ করার সিস্টেম? মৌচাকে মধু
মৌমাছিগুলা কি করে? মধু নিয়ে এসে রাখে। এরপরে নির্দিষ্ট কিছু সময় পার হওয়ার পরে যদি বাড়ির মালিক বোঝে যে এই চাকে মধু আছে, তাইলে কি করে? পরবর্তীতে কেটে দেয়। দিয়ে যেই মধু পৃথিবীর কেউ কোনো মেডিসিন দিয়া, কোনো মেশিন দিয়ে তৈরি করা কি সম্ভব? এই মধু তৈরি করেন কে? আল্লাহর কুদরতি সিস্টেমে। পবিত্র কালামে হাকিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنافد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে বর্ণনা করলেন, গোলাম तमाम পৃথিবীতে আমি যত রহমত দিয়েছি, যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করতে গিয়া तमाम পৃথিবীর সমস্ত গাছগুলারে যদি কলম বানাও, तमाम পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলা, নদীর পানিগুলা, পুকুরের পানিগুলা যদি কালি বানায় দাও, আল্লাহ রাব্বুল আলামিনের तमाम পৃথিবীর গাছ নামক কলমগুলো শেষ হয়ে যাবে, ফুরায় যাবে। तमाम পৃথিবীর সমুদ্রের পানিগুলি শুকিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছে, নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। এই নিয়ামতের ভিতরে গুরুত্বপূর্ণ একটা শিক্ষণীয় নিয়ামত হলো মৌমাছির চাকের ভিতরে যে মধু থাকে। সুবহানাল্লাহ বলবেন না? মধুর ভিতরে খাঁটি মধু আছে, ভেজাল মধু আছে না নাই? ইমানদারের মধ্যে খাঁটি ইমানদার আছে, ভেজাল ইমানদার আছে না নাই? মুসলমানের মধ্যে খাঁটি মুসলমান আছে, ভেজালে মুসলমান আছে না নাই? নামাজিদের ভিতরে খাঁটি নামাজি আছে, আবার ভেজালে নামাজি আছে না নাই? প্রত্যেকটা বিষয়ের খাঁটি আর ভেজাল দুইটা আছে না নাই? আছে। পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসেবে আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন, এই সব কিছুর নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। তবে গোলাম, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে খুশখবরই হলো, আল্লাহর বান্দারা যখন নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে দিলেন, নিয়ামতটা আমি আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি গুণ বাড়ায়া দেই। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঘরে তো জ্বালাইলেন 54 বছর, কাজ হয়েছে? ঘরের ভিতর থেকে টেলিভিশনের রুনা লাইলার গান বের হয় নাই এখনো। কি কথা বলেন, ঠিক কিনা? ঘরের ভিতর থেকে কিরণমালার কিরণ বের হয় নাই। অতএব ঘরে আর জ্বালায় লাভ নাই, ঘর অনেক আলোকিত করেছেন। এবার এই কোরআনটাকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে চাই। কথা বলেন, ঠিক কিনা? রাজি আছেন আপনারা? কোরআন দিয়ে সংসদ চলবে, কোরআন দিয়ে ডিসি অফিস চলবে, কোরআন দিয়া পুলিশ অফিসাররা চালাবে তাদের নিয়ম কানুন পদ্ধতি, টিওনো অফিস, ম্যাজিস্ট্রেট সব পায়ে কোরআনের ছায়াতলে আশ্রয় নেবে। পুরা বাংলাদেশটা আল্লাহর জান্নাতের টুকরা হয়ে যাবে, ঠিক কিনা? রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক। অল্প মানুষ হলেও জজবা ভালো আছে, কথা বলা যাবে। কথা বলেন, ঠিক কিনা? শুনবেন তো ইনশাআল্লাহ? না বাড়ির দিকে যাবেন? কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ পাক বললেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। গোলাম রে, তোমাদেরকে নিয়ামত দিলাম, নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে লক্ষ কোটি গুণ বাড়ায়া দেই। কেমন নিয়ামত? নিয়ামতের ভিতরে
একটা নিয়ামত হলো মৌচাকের মধু। আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি তাম পৃথিবীর সমস্ত মানুষদের ছিলেন নবী, শুধু পৃথিবীর মানুষদের নবী ছিলেন না। আমার নবী, আপনার নবী, আসমানের ফেরেশতাদেরও নবী। এই পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী আর পয়গম্বর পৃথিবীতে এসেছেন, তাদেরও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীজি তাম পৃথিবীতে যা আছে, যত মাখলুক আছে, সমস্ত মাখলুকাতের নবী। সুবহানাল্লাহ বলে। আল্লাহ যেমন গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের আল্লাহ, রব, মুনিব, আল্লাহ রাসূল গোটা পৃথিবীর সমস্ত কিছুর রাসূল। সুবহানাল্লাহ বলে। একটা গর্তের পিপিলিকা কি খাবে এই ফয়সালা আমার আল্লাহ করে দেয়। সকালবেলা আমরা মানুষ ঘুম থেকে জাগার পরে বাড়িতে বিবি কি খাবে, সন্তান কি খাবে, আগামী বছর আমরা কি ধান লাগাবো, কতটুকু কোন ধান লাগাবো, এই চিন্তা করে ফিকির করে বাড়ির থেকে বের হয়ে চলে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি একটা পাখি, ঘরের ভিতরে যখন সুবহে সাদিক হয়ে যায়, মসজিদে যখন আযান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আযান যখন কানে পৌঁছে যায়, পাখিগুলা কলরব কলরব শুরু করে দেয়। পাখিগুলো আসলে আমরা বিভিন্ন ভাবে তার ডাকগুলো শুনি, কিন্তু আল্লাহর কসম করে বলছি, ওই রব্বে কাবার কসম, কোন পাখি নিজস্ব কোনো শব্দ বলে না। পাখিগুলো কেবলমাত্র আল্লাহর জিকিরে মশগুল থাকে। পাখিগুলো আল্লাহর জিকিরে মশগুল থাকে। এই পাখিগুলোর চিন্তা দেখেন, দেখবেন কোন পাখি সারাদিন বিভিন্ন জায়গায় তারা ঘুরে ফিরে খাবারের ব্যবস্থা করে, রাতে যখন বাড়িতে তাদের নিরে ফিরে, তাদের যে ঘর থাকে বাঁধঝাড়ের ঠিক মাথার উপরে, একটা বক দিয়ে উদাহরণ দেয়, বক যখন বাড়ির থেকে বের হয় তখন একেবারে ভুকা পেট, ওর কোনো কিছু চিন্তা নাই, আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, আমার আল্লাহ রিজিক দিয়ে একেবারে ভরপুর খাওয়ায়া দাওয়ায়া ও আবার নিরে ফিরে চলে আসে। কি কথা বলেন, ঠিক কিনা? আগামী দিন কি খাবে এই চিন্তা কি ওই পাখির আছে? আল্লাহর উপর তাওয়াক্কুল করে বাড়িতে চলে আসে, পরের দিন আবার আল্লাহর নাম নিয়ে বের হয়ে যায়। ওই পাখিরে আল্লাহ কোনোদিন ভুকা পেটে রাখে নাই। পিপিলিকা, গর্তের পিপিলিকাকেও আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন, সমুদ্রের তিমি মাছকেও আমার আল্লাহ খাওয়ায় ভরপুর পেটে। সুবহানাল্লাহ বলেন। তাদের পরের দিনে কি খাবে এই চিন্তা করার প্রয়োজন হয় না। আমরা মানুষ, আমরা কতই খাই বলেন, অথচ আমাদের চিন্তা ফিকিরের শেষ নাই। আজকে তো খাবোই, আগামীকাল কি করব, কি খাবো, আগামী 1 বছর কি খাবো, আগামী 5 বছর কি খাবো, এগুলো আমরা বান্দা রাখা শুরু করে দিয়েছি। কথা বলেন, ঠিক কিনা? আসলে এই বান্দা যেই সম্পদ, এগুলো কি আমার? পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই। কি কথা বলেন না কেন? এই বাড়ি, এই ঘর, এই জায়গা, এই সম্পদ, এই সব কিছুর মালিক কি আপনি? আপনি আজকে মারা যাবেন, কালকে এর মালিক হবে আপনার সন্তান, আপনার সন্তান মারা যাবে আপনার নাতি। কি কথা বলেন? জায়গায় সব থাকবে, শুধু আমি আর আপনি থাকবো না। এজন্য চিন্তা করতে হবে, প্রতিটা কাজ করতে হবে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা আর বিশ্ব নবীজিকে রাজি করা। আল্লাহ যদি খুশি হয়ে যায় আর আল্লাহর নবীজি যদি খুশি হয়ে যায়, দুইজন, আমার আল্লাহ আর বিশ্ব নবীজি যদি খুশি হয়ে যায়, ভাই ওইদিকে কিচ্ছু নাই, এইদিকে আমার দিকে তাকাতে হবে। আলোচনা কি কষ্ট হচ্ছে আপনাদের? শুনতে কষ্ট হচ্ছে? আমি বলছিলাম আল্লাহর নবীজি গোটা দুনিয়া কুল কায়নাতের রাসূল। মৌমাছি, বলেন তো মৌমাছির নবীকে? রাসূলুল্লাহ। হ্যাঁ, বুঝতে পেরেছেন? গোটা পৃথিবীর সবকিছুর নবী যদি আল্লাহ বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ হন, তাইলে মৌমাছির নবীকে? আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম, तमाम পৃথিবী যে রাসূলকে রহমান হিসেবে আল্লাহ নাজিল করলেন, প্রেরণ করলেন, এই নবী হলেন মৌমাছির নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআনুল হাকিমের ভিতরে বললেন, ওয়া মা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম পৃথিবীতে আমি বিশ্ব নবীজিকে গোটা পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছি। আর আল্লাহর নবীজি শুধু মানুষের জন্য রহমত নয়, আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মৌমাছির জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি একদিন মসজিদে নববীতে আলোচনা করছেন, সাহাবারা বসে আছেন মনোমুগ্ধ হয়ে আল্লাহর রাসূলের আলোচনা শুনছেন, মনোযোগ দিয়ে শুনছেন। এরকম আলোচনা হচ্ছে, আপনারা যেমন বসে আছেন, আল্লাহর নবী মেহরাবে বসে আলোচনা করছেন, মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী যে ওয়াজ ফরমাচ্ছেন, এই অবস্থায় একটা মৌমাছি উড়ে উড়ে যায়। নবীজি, আল্লাহর নবীজি মৌমাছিরে ডাক দেয়, বলেন তো দেখি আল্লাহর নবীজি মৌমাছির সঙ্গে কথা বললে মৌমাছি রাসূলের কথাও বোঝে, মৌমাছির কথা আল্লাহর নবীও বোঝে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি মৌমাছি কি বলে এটা বুঝি না, কিন্তু আসলে সবাই কিন্তু তার নিজের ভাষায় কথা বলে, আমরা তাদের কথা বুঝি না। কথা যদি পশু পাখি যদি কথা বুঝতো, তাইলে কবরস্থানে যে গরু ছাগল বেঁধে রেখে আসেন, ওরা পরের দিনে ওই গারুস্তরে আর ঘুমাতে দিত না, বলবে তাহাজ্জুদের নামাজ থেকে শুরু করে সবগুলো নামাজ পড়েন, কারণ আপনার আব্বারে যেই কবরে দাফন করেছেন ওই কবরে বসেছিলাম, আমরা ওই কবরস্থানে ছিলাম, এত আযাব হচ্ছে যে আযাব আপনি সহ্য করতে পারবেন না। কি কথা বলেন, ঠিক কিনা? আপনারা শুনেছেন তোফাজ্জল হোসেন ভৈরবী, নাম শুনেন নাই? নবীজি রে চিল্ল রে বনির হরিণী, বাইজিৎ বাইজিৎ এটা পাখি মারানা, এইভাবে কিন্তু আলোচনা করেছে। দয়ারো নবী মায়ারো ছবি আহার আসবে না জগতে, হাইরে দয়ারো নবী মায়ারো ছবি আর আসবে না জগতে, হাসর দিনে উম্মত বিনে কে তোরাইবে তোমায় বেহেশতে, দয়ারো নবী মায়ারো ছবি আহার আসবে না জগতে। মারহাবা বলেন না। আবার বলেছে যে মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, তিন কথার শাদি পাইয়া ভুইলা যায়ও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফল। বাপ মা হলো মক্কা মদিনা, রাসূল বলেছেন বাবা মা রাজি, নামাজ কালাম হজ যাকাত সব মঞ্জুর। বাবা মা নারাজ, 100 বার হজ করে আসলেও আর হজ কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবার মনে দুঃখ দিলে খোদাই সহে না, আল্লাহ নবীজির দয়া তোরা পাবি না। মারহাবা বলেন। প্রিয় ভাইরা, একটু কষ্ট দেব আপনাদের, এই যে সামনে দিয়ে লোক যাতায়াত করলে তো এটা আলোচনার একটা বিঘ্ন ঘটে, আপনারা মেহেরবানি করে একটু আগায় বসেন না। যারা আসবে পিছনে যাবে বা যাতায়াতের প্রয়োজন হলে এই দরজাটা অফ করে দিতে হবে। পিছনে কি যাতায়াতের ব্যবস্থা নাই? ভিতর দিয়ে যাতায়াত এটা কেমন কোন তো? ক্লাস চলতেছে, ক্লাসের সামনে দিয়ে যদি লোক যাতায়াত করে, সামনে বসেন না, একটু আগে বসেন, আগে বসেন মেহেরবানি করে। সবাই একটু একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। পানি ঠান্ডা গরম যে কোনো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যেটা বলছিলাম, আল্লাহর নবীজি ছিলেন গোটা পৃথিবীর সমস্ত মাখলুকের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন।
নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর ভিতরে সাহাবীদেরকে সামনে নিয়ে ওয়াজ করছেন, আলোচনা করছেন। আল্লাহ নবীজি সাহাবীরা চাতক পাখির মতো বিশ্ব নবীর প্রাণপণে থেকে তাকিয়ে থেকে আল্লাহ নবীজির আলোচনা শুনছেন। এমতো অবস্থায় একটা মৌমাছি নবীজির সামনে দিয়ে উড়ায়া উড়ায়া কই জানি যাইতেছে। আল্লাহ নবীজি মৌমাছিরে ডাকলেন, ও মৌমাছি সময় দিকে আসো। মৌমাছি আল্লাহ নবীজির ডাক শুনে যে মৌমাছিটা আসলেন, ওই মৌমাছিটা হলো সমস্ত মৌমাছিদের নেতা, যেটারে বলা হয় রানী মৌমাছি। একজন মৌচাককে কন্ট্রোল করার জন্য একটা রানী থাকে, ওই রানী মৌমাছি পুরো মৌচাককে কন্ট্রোল করে। আল্লাহ নবীজি জিজ্ঞাসা করলো মৌমাছিরে কোথায় যাও? আল্লাহ নবীজি তো সব কিছু আল্লাহ জানালে আল্লাহ নবী জানেন পৃথিবীর কেউ কিন্তু নবীজির মর্যাদার সমান হবে না। আল্লাহ নবীজি বলল মৌমাছি কোথায় যাও? মৌমাছি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার খবর তো আপনার জানার বাকি নাই, তারপরেও আপনি প্রশ্ন করলেন আমি উত্তর দিতে বাধ্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ফজরের আযান যখন আমাদের কানে আসে আমরা মৌচাকের ভিতরে আমাদের মৌচাকের যতগুলো মৌমাছি আছে 3 ভাগে ভাগ করি। কয় ভাগে? 3 ভাগে ভাগ করি। 1 ভাগ মৌমাছিরে মৌচাকের ভিতরে যেই ডিমগুলো আছে, বাচ্চাগুলো আছে, তাদের রক্ষণাবেক্ষণ করার জন্য তাদের দায়িত্ব দেওয়া হয়। আর 1 ভাগ মৌমাছি বাইরে থেকে মৌচাকরে প্রোটেকশন দেয়, যাতে করে পৃথিবীর কোনো মানুষ বা কোনো জন্তু এসে মৌচাকে আক্রমণ করতে না পারে। আপনি সহজে গিয়ে একটা মৌচাকে ঢিল মাইরা দেখেন, আসতে পারবেন? প্রক্রিয়া ইউজ করে তারপরে মৌচাকের মধু বের করতে হবে। নতুবা প্রিপারেশন ছাড়া, হেলমেট ছাড়া যদি যান, তাইলে আপনার যে ওজন এটারে 2 গুণ করে ফেলবে, কামড়ায়া ফুলাইয়া দেবে। পরের দিনে আপনার চেহারার সাইজ থাকবে না, ফুটবলের মতো ফুলে ফুলে উঠবে। কথা বলেন ঠিক কিনা? এই প্রোটেকশন পাওয়ারের জন্য একটা বাহিনী রাখি। কথোপকথন চলতেছে রাসূলের সঙ্গে মৌমাছি। মৌমাছি বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরপরে আর এক দলকে আমি রেডি করি, আর সেই দলের নেতৃত্ব আমি গ্রহণ করি। আমি ওই দলকে বলি তাম পৃথিবীর যেখানে যেখানে আল্লাহর বৈধ ফুল আছে, সুন্দর সুন্দর ফুল আছে, যেই ফুলের ভিতরে পানিগুলো আল্লাহর আসমান থেকে বর্ষিত হয়ে জমে থাকে, মিনারেল ওয়াটার, সাদা পানিগুলোরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে এটারে মৌচাকের আমাদের মুখটা দিয়া সংগ্রহ করে, রাত্রি যখন আবার নেমে আসে, সূর্য যখন পশ্চিম দিকে অস্ত চলে যায়, আমরা সমস্ত মৌমাছি যারা পানি সংগ্রহ করি, আমরা একত্র হয়ে আবার মৌচাকের ভিতরে প্রবেশ করি। মৌচাকের ভিতরে প্রবেশ করার পরে আমরা 3টা প্রোটেকশন পাওয়ার একত্র হয়ে আমি রানী মৌমাছি আপনার প্রতি একবার দুরূদ শরীফ পড়ি, আমার সারাদিনের সমস্ত পানি সংগ্রহ করি। ভাইরা আমার বলেন তো দেখি, মৌচাকের ভিতরে এই যে মধু, এটা কি শুধু এই ফুলগুলো থেকে নিয়ে যাওয়া পানি কি মধু হয়ে যায় নাকি? ওরা কিন্তু মধু সংগ্রহ করে না, এটা সাধারণ শুধু পানি থাকে, মিষ্টি পানি। আমরা ছোটবেলা গাছ থেকে একটা ফুল নিয়ে চুষে চুষে খেতাম, পানিগুলো মিষ্টি লাগতো। কি কথা বলেন ঠিক কিনা? এই যে মিষ্টান্ন যে পানিগুলো, এটা পানি মিষ্টি হওয়ার আর একটা কারণ আল্লাহ পাকের কুদরত। কিছু কিছু ফুল আছে, এই ফুলের সুবাসে, ফুলের ভিতরে ন্যাচারাল পানি থাকলে এই পানি এই ফুলের কাছে থাকার কারণে ওই পানিটা সুমিষ্ট মধুর মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। মৌমাছি এবার বললে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীজি মৌমাছিরে বলল, রানী মৌমাছিরে, তোমাদের মৌচাকের ভিতরে কি কোনো মেশিন আছে নাকি, যেই মেশিনের ভিতরে পানি দাও আর আরেক দিক থেকে মধু বের হয়ে যায়? মৌমাছি বলল ইয়া রাসূলুল্লাহ, এমন কোন সিস্টেম আমাদের মৌচাকে নাই। দেখবেন আখ যদি মেশিনে ঢুকায় আরেক দিক দিয়ে রস বের হয়ে যায়, আখ যদি কারখানার ভিতরে দেয় চিনি বের হয়ে যায়, আছে না নাই? আল্লাহ নবীরে বলল ইয়া রাসূলুল্লাহ, মৌচাকের ভিতরে এমন কোনো কিছু নাই, মেশিন নাই, কিছু নাই,
কোন রকম কোনো পাওয়ারফুল কোনো মেশিন নাই, তবে কিভাবে এই পানিগুলো মধু হয়ে যায়? আল্লাহর নবীজি প্রশ্নের উত্তরে, মৌচাকের মধু কেমনে বের হয়? মৌমাছি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মৌমাছি এই বাহিনীরা টেরিয়া পুরা বাহিনীকে নিয়া রাত্রি যত গভীর হয়ে যায়, রাত যত বেড়ে যায়, আমার আল্লাহর আসমানের রহমতের দরজা খুলে দেয়। রাত যত গভীর হয়ে যায়, আল্লাহ গুনার সমস্ত রাস্তাগুলো বন্ধ করে দিয়া বান্দা যত সেজদায় পড়ে কাঁদবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে আমার আল্লাহ ওই বান্দার ডাক কবুল করে নেয়। রাতের বেলা নামাজ আছে না নাই? তাহাজ্জুদের নামাজ কি দিনে হয় না রাতে হয়? রাতে। যত গভীর রজনীতে আল্লাহরে ডাকবেন, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য তাহাজ্জুদের নামাজের চাইতে ভালো সুন্দর আর কোন ইবাদত নাই। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কালামে হাকিমের ভিতরে আল্লাহ পাক তাহাজ্জুদের ব্যাপারে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ পাক বললেন, পৃথিবীর মানুষেরা নবীজিকে হুকুম করলেন, অর্ডার করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে কিন্তু আল্লাহ পাক একটা বার কোরআনের ভিতরে শুধু মুহাম্মদ বলে ডেকেছেন, আর ভালোবেসে কখনো নবীজির নাম আল্লাহ সরাসরি গ্রহণ করে নাই। কি পরিমাণ ভালোবেসেছে আল্লাহ রাসূলকে। আল্লাহর হাবিবকে কখনো মুজাম্মিল বলে ডেকেছেন, কখনো মুদ্দাসসির বলে ডেকেছেন, কখনো ডেকেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইয়াসিন বলে ডেকেছেন, কোথাও আবার ডেকেছেন তহা। কত সুন্দর সুন্দর নাম আল্লাহ রাসূলকে ডেকেছেন আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও আমার কম্বল আবৃত নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল মানে শরীরের উপরে দিয়ে, শীতের বেলা আমরা কম্বল পরি কি পরি না? চাদর পরি না? আল্লাহর হাবিব কম্বল আবৃত করে ঘুমিয়ে আছেন। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এইমাত্র আমি ওহী নিয়ে আসলাম, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কম্বল আবৃত নবী, আপনি উঠে যান আর আপনার রবের প্রতি আপনি সেজদা দিয়া দেন। সেজদা একটা সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। আর মুসলমান সেজদা কারে দেয়? আওয়াজ দিয়ে বলেন না, কারে দেয়? আমরা মাথা নত করি কার কাছে? কেবলমাত্র কার কাছে? মুসলমান কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মাথা নয় আল্লাহর কাছে। এছাড়া পৃথিবীর কোন সম্পদ, কোন অর্থ, কোন ক্ষমতা কারো কাছে মুসলমান জীবন দেবে, মাথা নত করবে না, ঠিক কিনা? আমাদের মাথা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে নত হবে, সেটা নামাজের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি এজন্য নামাজের প্রতি গুরুত্ব দিলেন। তাহাজ্জুদের নামাজ যখন শুরু হয়ে যায়, তামাম পৃথিবীর সমস্ত অফিস আদালতের দরজা বন্ধ হয়ে যায়। এখন যাবেন ডিসি অফিসের দরজা খোলা পাবেন নাকি? টিওনো অফিসের দরজা পাবেন না, পৃথিবীর কোন এমপি মন্ত্রীর দরজা খোলা পাবেন না। কারণ যার যত বেশি সম্পদ, তার জান বাঁচার ভয়ও তত বেশি। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করে যত দ্রুত পারি দরজায় খিল দিয়ে দেই, নতুবা আবার ডাকাত আসবে, চাঁদাবাজ আসবে চাঁদা নেওয়ার জন্য। বাংলাদেশে তো চাঁদাবাজি নাই, আছে নাই? একেবারে বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত একটা দেশ। কি কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতা এই 24-এর অভ্যুত্থানের পরে আমরা একটা স্বপ্ন দেখেছিলাম, এই দেশটা সুন্দর হবে। কিন্তু এই সুন্দর দেশটা পাথর দিয়া চাঁদার জন্য মানুষ মেরে ফেলছে। কি কথা বলেন ঠিক কিনা? এটা কোনো দল বা গোষ্ঠীর কাজ না, যারা এরকম কাজ করেছে এরা কোনো দলের নয়। কি কথা বলেন ঠিক কিনা? আমরা সব দলের জন্য আমরা উদাত্ত দোয়া করি, বিএনপির জন্য দোয়া করি, জাতীয় পার্টির জন্য, আমরা জামাতের জন্য দোয়া করি। কারণ এই যে ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ, ওনার অবদান এই দেশে কেউ অস্বীকার করতে পারবে না। উনি দল মতের ঊর্ধ্বে, সমস্ত মানুষ, আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসায়, খানকায়, সব জায়গায় ওনার জন্য দোয়া চলছে।
আল্লাহ পাক যাতে ওনাকে পূর্ণ সুস্থতা নসিব করে, বলেন না আমি। আমার প্রিয় ভাইরা, রাজনীতির আলোচনা করব না, কারণ বাংলাদেশে এখন ওয়াজ মাহফিল গুলোতে রাজনীতি ঢোকার কারণে মাহফিল গুলার রুহু নষ্ট হয়ে গেছে, আত্মা নাই। এখন ওয়াজ মাহফিলে রাজনীতি ঢোকার কারণে সাধারণ মানুষ কোরআন হাদিসের যেই খোরাক নিতে আসে, এই খোরাক আর পায় না। অমুক মন্ত্রী, তমুক মন্ত্রী, অমুক নেতা, তারা বক্তব্য দিতে দিতে জায়গা শেষ, সময় শেষ করে ফেলে। আলেমদের আলোচনা মানুষ অন্তরটা নষ্ট করে ফেলে, তারা চলে যায়। দ্বিতীয়বার আবার যখন পোস্টারে দেখে অমুক এমপির নাম, বলে ওই জায়গায় যাব না। কারণ এমপি সাহেব যখন মাইকে আলোচনা শুরু করে দেয়, বক্তা তো কি ওয়াজ করে তার চাইতে নেতাদের ওয়াজ বেশি। এই আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? অবশ্যই এই এলাকা ভালো, এই এলাকায় এরকম ঝামেলা হয় না। দুইজন অতিথি মাত্র 2-3 মিনিট করে আলোচনা করে শেষ, বিদায় দিয়েছে। এই জন্য আমার খুবই ভালো লেগেছে। আপনাদের দোয়ায় গোটা বাংলাদেশ সফর করি। বিশ্বাস করেন, সামনে ইলেকশন, নাম না দিলে মাহফিল বন্ধ। নাম দিবেন না, এটা আরো বিপদ। আবার নাম দিবেন, ওনারা আসবেন, আইসে আবার দেখবেন বক্তব্য শুরু করে দিলে আর থামানোর কেউ নাই। নেতারে কে বলবে, কে লোকমা দিয়ে আবার জেলে যাবে। কি কথা বলেন ঠিক কি না? সম্মানিত কলিজার টুকরা আমার প্রিয় ভাইরা, আমার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের জন্য আমার আলোচনা আছে। এই মৌমাছির আলোচনাটা শেষ করে আমরা সামনের দিকে আগাবো। আর একটা পয়েন্ট আপনাদেরকে দিয়ে রাখি, যেহেতু মসজিদ উপলক্ষে মাহফিল, এই পৃথিবীতে 3টা মসজিদের মর্যাদা আমার আল্লাহর কাছে বেশি। 1 নম্বর বাইতুল্লাহ, 2 নম্বর মসজিদ নববী, 3 নম্বর মসজিদ বাইতুল মাকদাস, যেটাতে এখন ইহুদির বাচ্চারা যেই মসজিদটা দখল করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যদি এখন ফেরাউন নমরুদরে আমরা তো দেখি নাই, দেখছি? যদি দেখতে চান তাকায় দেখেন নেতানিয়াহুর চেহারার দিকে। এ হলো বাংলা পৃথিবীর মধ্যে এখন নাম্বার 1 ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় ফেরাউন হলো নরেন্দ্র মোদী, আমাদের সবচাইতে প্রাণপ্রিয় যেই মসজিদ বাবরি মসজিদ ভেঙে ফেলেছে। কি কথা বলেন ঠিক কিনা? আজকে গতকালকে নিউজ, বাবরি মসজিদ আবার পশ্চিমবঙ্গে একটা হচ্ছে। লক্ষ লক্ষ জনতা মাথার উপরে ইট নিয়ে আসছে 50 কিলোমিটার থেকে। 5টা 10টা করে ইট, 1 বস্তা সিমেন্ট, 10 টাকা, 50 টাকা, 100 টাকা। একজন তো ঘোষণা দিল 1 কোটি টাকা দেব। আর এই হুমায়ুন, উনি ওই এলাকার একজন এমএলএ, ওনার কাছে একজন ফোন করে বলছে যে মহোদয়, আপনারা 80 কোটি টাকা দেব, এই জায়গা আপনি মসজিদ বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ঘর কি আটকে থাকে? এই আল্লাহর ঘর কোথাও দেখছেন যেখানে টিন সেট ছিল, এটা 10 বছর পর বিল্ডিং হয়ে গেছে? কথা বলেন ঠিক কিনা? কারণ এই ঘরের মালিক কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? 3টা মসজিদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। নাম্বার 1 মসজিদ, সেটার নাম বাইতুল্লাহ, কাবা শরীফ, এটার মর্যাদা আল্লাহর কাছে বেশি। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি এই মসজিদে 1 রাকাত নামাজ আদায় করে, গোটা পৃথিবীর যে কোনো জায়গায় গিয়া সে 1 লক্ষ রাকাত নামাজ পড়বে। 1 লক্ষ রাকাত নামাজ, 1 রাকাত নামাজ পড়লে একই সওয়াব আমার আল্লাহ আমুলনামায় দিয়ে দেয়। দ্বিতীয় নাম্বার হলো মসজিদে নববী, যেই মসজিদে আল্লাহর নবী যিনি যে নামাজ পড়েছেন, ইমামতি দায়িত্ব পালন করেছে, যেই মসজিদের ইমাম ছিল আল্লাহর নবীজি, আর মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল হাবশী। আল্লাহু আকবার বলেন। বেলালের মর্যাদা আল্লাহর কাছে বেশি, কম না বেশি? মুয়াজ্জিনের মর্যাদা সবচাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। বেলাল আযান দিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কার আযান শুনতে বড় মিষ্টি লাগে। কি কথা বলেন ঠিক কিনা? আর এই তাকবীরের ধ্বনি, আল্লাহু আকবার সাউন্ড, শয়তান শোনা মাত্র এই এরিয়ার ভিতরে আর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আশপাশে যত শয়তান আছে সব খালি দৌড়াবে আর দৌড়াবে, দৌড়াবে আর দৌড়াবে, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আজান, এভাবে বেলাল আজান দিতেন। আবার আল্লাহ নবী যে মসজিদে নববীতে খুতবা দিতেন একটা খেজুরের গাছের সঙ্গে হেলাম দিয়া। আপনারা জানেন সকলে এই খেজুরের গাছের নাম ছিল উস্তুনে হান্নানা। সুবহানাল্লাহ বলেন। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম। আল্লাহ নবীজি হেলাম দিয়া মেম্বার বানায়া, চেয়ার বানায়া, দাঁড়ায়া দাঁড়ায়া উস্তুনে হান্নানার সঙ্গে রাসূলের সম্পর্ক হয়ে যায়। এই খেজুরের গাছ এক সময় ওই জায়গা থেকে খেজুরের গাছটাকে সরানো হয়। উস্তুনে হান্নানা কান্না শুরু করে দেয়, গাছও নবীজির প্রেমে কান্না করে। সুবহানাল্লাহ। গাছকে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার এই শরীরের সঙ্গে আপনার শরীরটা টাচ দিয়া যখন খুতবা দেন, আপনার শরীর থেকে মিশক আম্বারের ঘ্রাণ আমার নাকে এসে যায়। আমার এত মজা লাগে আর আমার শরীরের ভিতরে এত আমি মজা পাই। ইয়া রাসূলুল্লাহ, আমারে সরাবেন না। আল্লাহ নবী বললেন, ও উস্তুনে হান্নানা, চিন্তা করো না, তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। জান্নাতে, যেই জান্নাতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবো, ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ যাতে তোমারে আমার সঙ্গে রাখায়া দেয়। উস্তুনে হান্নানা রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে। আহা, সুবহানাল্লাহ। সম্মানিত কলিজার টুকরো ভাইরা, যে কথা বলছিলাম, 3 নম্বর মসজিদ হলো মসজিদুল আকসা। আমাদের এই মসজিদের মর্যাদা আছে না নাই? আওয়াজটা বলেন না। পৃথিবীর সমস্ত মসজিদ কাবা ঘরের এক একটা অংশ। কি কথা বলেন, ঠিক কিনা? আল মসজিদু বাইতুল্লাহ, কাবা ঘরের অংশ কেন? হযরতে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা শরীফ যখন তৈরি করলেন, ইসমাইলকে সাথে নিয়ে, এখন দেখবেন বড় বড় বিল্ডিং, 20 তলা 25 তলা বিল্ডিং এর সিঁড়ি বয়ে যদি 25 তলা ওঠেন, জীবনের কিন্তু 12টা বেজে যায়। এজন্য লিফটের ব্যবস্থা আছে না নাই? সুইচ দেন, কয় তলায় যাবেন খালি সুইচ টিপবেন, আপনারা সেই কয় তলায় পৌঁছায় দিবে। কি ক্ষমতা, কি পাওয়ার! আর এটা আবিষ্কার হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের সময়। মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পায়ের চিহ্ন দেওয়া একটা পাথর আছে। এই পাথরকে বলা হয় মাকামে ইব্রাহিম। এখানে 2 রাকাত নামাজ পড়ে হাজী সাহেবরা গিয়ে। এখানে হাজী সাহেব আছেন? 2-1 আছেন কেউ? আল্লাহ পাক আমাদের সকলকে হাজী বানায়, বলেন না আমি। আমরা সচক্ষে গিয়ে যাতে আল্লাহর ঘর কাবা শরীফ জিয়ারত করে রাসূলের রওজা জিয়ারত করার তৌফিক আমার আল্লাহ আমাদেরকে দেয়, বলেন না আমি। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমারি নাম শুনিলাম, আল্লাহু আকবার, তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। আমিন বলেন। রাসূলকে দেখতে চাই কি চাই না? স্বপ্নের ভিতরে আল্লাহর হাবিব এসে হাজির হয়ে যেতে পারেন কি পারেন না? আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ রাসূলকে একবার জিয়ারত করার তৌফিক দান করে, বলেন আমিন। 6:20 মধ্যে, আচ্ছা ঠিক আছে। সম্মানিত কলিজার টুকরা আমার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে মৌমাছিরে বললেন, আল্লাহ নবীজি, তোমার এই মৌচাকের ভিতরে কোনো মেশিন আছে নাকি? আল্লাহ নবীজিরে মৌমাছি বলল, ইয়া রাসূলুল্লাহ, মৌচাকের ভিতরে কোনো মেশিন নাই। সমস্ত মৌমাছিদেরকে নিয়ে রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহ আপনার আসমানের রহমতের দরজা যখন খুলে, আপনি নিজে প্রথম আসমানে এসে হাজির হয়ে যান।
ওই সময় আল্লাহ নবীজিকে বলল, আমরা সমস্ত মৌমাছি আপনার প্রতি একবার দুরুদুস সালাম পড়ি। দুরুদ শরীফ পড়ার কারণে সারাদিনের মিষ্টান্ন পানিগুলো আমার আল্লাহর কুদরতে, আপনার দুরুদ শরীফের বরকতে পানিগুলারে আমার আল্লাহ কুদরতি ভাবে মধুতে রূপান্তরিত করে দেয়। দুরুদ শরীফের কত পাওয়ার, কত ক্ষমতা। আমরা দুরুদ শরীফ পড়ি, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি। ওই যে প্রথমে বললাম নামাজি আছে, খাঁটি নামাজি, আবার কি ভেজালে নামাজি আছে না নাই? কলিজার টুকরা আমার বাপ জানেরা, তাহলে আমি বলছিলাম দুরুদুস সালামের মর্যাদা, যত বেশি দুরুদ পড়বেন চেহারার ভিতরে আমার আল্লাহ নূর বানায় দেবেন। যারা বেশি বেশি দুরুদ শরীফ পড়ে তাদের চেহারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা আলাদা আলো বানায় দেয়। আজ আমরা দুরুদের আমল করি না। ঘুমানো যাওয়ার সময় মোবাইলের ভিতরে গান দিয়া ঘুমায় যায়, কথা বলেন না? ঘুমাইতে যাওয়ার সময় টেলিভিশন চলতেছে, আমরা ঘুমায় যাই। বলেন তো দেখি, যদি ওই অবস্থায় আপনার মালাকুল মাউত হাজির হয়ে যায়, কারণ ঘুম তো মানুষের অর্ধেক মৃত্যু। এই ঘুম যদি আমাদের শেষ হয়ে যায়, গান বাজতেইছে, আপনি মারা গেছেন, তাহলে আপনার হাসর নাসর কোথায়, কার সাথে হবে? আর আপনি যদি দুরুদুস সালাম পড়ে ঘুমায় যান, আপনার শেষ আমল যদি ভালো হয়, শেষ আমলটা যদি নামাজ হয়, এশার নামাজটা যদি শেষ আমল হয়ে যায়, আপনার জিকির যদি শেষ আমল হয়ে যায়, আপনার যাকাত যদি শেষ আমল হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি মরতে দেরি হবে। এপারে দুনিয়াতে আপনার মৃত্যু হবে, ওপারে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দেবে। আজ আমরা ইবাদত ভুলে গান বাজনা নিয়ে ব্যস্ত পড়ে গেছি। আজ আমরা পৃথিবীর সমস্ত অশ্লীলতাকে ওয়েলকাম জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, এজন্য আপনাদের কাছে পায়ে হাত দিয়ে অনুরোধ করব, সমস্ত অন্যায় কাজ, খারাপ কাজ থেকে আল্লাহর কাছে পানা চেয়ে, আপনি রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, অসুবিধা নাই, আপনি জিকির করেন আর আল্লাহর কুদরতি কদমে সিজদা দেন। আমার আল্লাহ চাইলে পরে আপনার মর্যাদা হযরতে আবু বকরের মতো বাড়ায়া দিতে পারে। নবীজির সবচাইতে প্রিয় সাহাবী ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আবু জেহেল হতে চাই না, আমরা আবু বকর হতে চাই, কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে যেটা বলছিলাম যে লিফট, এই মাকাম ইব্রাহিম, ওখানে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফটা নির্মাণের সময় অনেক উঁচু হয়ে গেছে, এখন অত দূরে তো হাত দিয়ে কাজ করতে হবে, উনি তো অত দূরে আর হাতটা নাগাল পাচ্ছেন না। আল্লাহর পক্ষ থেকে এলান হলো, জিব্রাইল যাও, জান্নাত থেকে একটা পাথর নিয়ে গিয়ে আমার খলিলকে দিয়ে দাও উপহার হিসাবে, আর আমার খলিলকে বলে দাও উনি যখন কাজ করবে ইসমাইল রে বলে দাও এই পাথরটা তার উপরে দাঁড়িয়ে বলবে কুম বিইজনিল্লাহ, পাথর আল্লাহর হুকুমে উপরে ওঠো, আবার আল্লাহর হুকুমে তুমি নিচে নামায় যাও। পাথরটা বাতাসের উপরে আপনা আপনি উপরের দিকে উঠবে, আবার নিচের দিকে চলে যাবে, কোনো সুইচ লাগবে না। এই লিফটগুলা তো বিদ্যুতের শক্তি দিয়ে উপরে উঠে নামে, আর আমার আল্লাহ কুদরতি ভাবে এমন লিফট আবিষ্কার করে দিলেন যেটার কোনো সুইচ লাগে না, কোনো তেল লাগে না, পেট্রোল লাগে না, কোনো বিদ্যুতের ক্ষমতা লাগে না। আসলে আল্লাহ যদি সাহায্যকারী হয়ে যায়, পৃথিবীর কোনো পাওয়ার আর তার প্রয়োজন হয়? ক্ষমতা দেয় কে? এই আওয়াজটা বলেন কে? ওই আল্লাহরে রাজি করার জন্য একটা ঝংকার দিয়ে তাকবীর দিবেন, দু হাত তুলে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নির্মাণ করলেন, নির্মাণ কমপ্লিট হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণের পরে ওই এলাকার ভিতরে কোনো জনমানব নাই, একেবারে মরুভূমি, জনমানব শূন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, এই জায়গায় কাবা শরীফ মসজিদ বানালাম, কে নামাজ পড়বে এখানে, কে তাওয়াফ করতে আসবে? আশেপাশে কোনো গ্রাম নাই, শহর নাই, মরুভূমির
পর মরুভূমি, কে আসবে তোমারে ডাকার জন্য? আল্লাহ পাক বলল, ও ইব্রাহিম চিন্তা করো না, যেই মাল সামানাগুলো বেঁচে গেছে, পাথরগুলো বেঁচে গেছে, এই পাথরগুলো পাহাড়ের উপরে তুমি নিয়ে যাও, পাথরগুলো চতুর্পাশে ছিটাইতে থাকো, তোমার হাত দিয়া তুমি পাথরগুলো ছিটাবা, বিভিন্ন জায়গায় নিক্ষেপ করবা, এই পাথরগুলো তুমি মারবা। বলে আমি মারবো, আমার শক্তি দেওয়ার কত দূর যাবে? একটা পাথর না কত দূর যাবে? 100 কিলোমিটার কি যাবে নাকি? কত যাবে? 20 হাত 50 হাত, তাই না? আর ইব্রাহিম আলাইহিস সালাম ধরেন উনি নবী, উনি জোরে মানলে না হয় আরো 100 হাত বেশি গেল, তার বেশি তো যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার ক্ষমতা দিয়ে যদি আমি সমস্ত শক্তি উজাড় করে যদি পাথরটা নিক্ষেপ করে দিই, এই পাথর খুব জোর 200 হাত 500 হাত যাবে, কিন্তু আপনি বললেন গোটা পৃথিবীর ভিতরে পাথরটা ছড়ায় দেবেন, কি কেমনে সম্ভব? আল্লাহ পাক কোরআনুল কারীমে বললেন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তাম পৃথিবীর সমস্ত শক্তিধর যতগুলো মানুষ আছে, যতগুলো রাজা আছে, বাদশা আছে, সবচাইতে বেশি পাওয়ারফুল ক্ষমতাবান রব হলাম আমি। বলেন সুবহানাল্লাহ। আমার মতো এত শক্তি এত ক্ষমতা পৃথিবী আসমান জমিনে আর কেউ নাই। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর চাইতে ক্ষমতা আর কারো আছে? নমরুদের ছিল, ফেরাউনের ছিল। ফেরাউন নিজের আল্লাহ বলছে, আরে এমন সুবান সুবাইছে, ওরে শুটকি বানায় রাখছে নীল নদের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশেও নব্য ফেরাউনের জন্ম হয়েছিল, 41 সাল পর্যন্ত থাকার ওয়াদা। আর এই ক্ষমতা, বাপরে বাপ! তুমি বাঁচবা কিনা 41 সাল পর্যন্ত সেইটা চিন্তা করলে না, তুমি 41 সাল পর্যন্ত থাকবা। আল্লাহ বলে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, তোমার মক্কর 41 পর্যন্ত, আমি তো 24 পর্যন্ত লিখে রাখছি, 5ই আগস্ট পর্যন্ত তোমার খেলা খতম হয়ে যাবে। আমার আল্লাহ এমন বিপ্লব সৃষ্টি করলো গোটা বাংলাদেশের ভিতরে, ছেলে পুরুষ নারী ছাত্র সবাই পঙ্গপালের মতো ময়দানে গিয়ে তাকবীরের ধ্বনি দিয়া, মাদ্রাসার ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র সবাই একসাথে নেমে ফাসিস্ট নব্য ফেরাউন শেখ হাসিনারে মামু বাড়ি দিল্লি পাঠায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব আর কেউ ফাসিস্ট হওয়ার চিন্তা করেন না। বাংলাদেশে আর নব্য কোনো ফেরাউনের জায়গা হবে না। আগামীতে বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? যেভাবে বাংলাদেশে খেলাফত, মজলিস, জামাত, হেফাজত, চরমোনাই সমস্ত আমাদের আকাঙ্ক্ষা ছিল, এটা সমস্ত আলেমরা এক হয় না কেন? কি সাধারণ মানুষ এটা বলতো না? এখন কিন্তু এক হয়ে গেছে, জানেন না আপনারা? এখন আমাদের কাজ হলো একটা, সেটা হলো এই আলেমদের পক্ষে থাকা। কথা বলেন ঠিক কিনা? আলেমরা এক হয়ে গেলে পৃথিবীতে সবচাইতে মর্যাদাপূর্ণ মানুষ হলো আলেম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে ঘোষণা করলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা, নবীর ওয়ারিস হলো আলেমগণ। আলেমের চেহারার দিকে তাকালে তোমরা নবী দেখো নাই, 1400 বছর পরে নবীজির বিদায়ের পরে আসছো, চিন্তা করো না। একজন হক্কানি আলেমের চেহারার দিকে তাকাবা, তাকানোর সঙ্গে সঙ্গে বিশ্ব নবীরে দেখলে যেমন সওয়াব পাও, সাহাবীরা যেমন নেকি অর্জন করেছে, তোমরা হক্কানি আলেমের দিকে তাকাবা, নবীরে দেখলে যে সওয়াব সাহাবীরা পেয়েছে, আলেমরা আলেমদের চেহারার দিকে তাকালেও তোমরা নবী দেখার সওয়াব পেয়ে যাবা। আলেম থেকে দূরে যায় আমরা, হুজুর দেখলে নাক সিটকায়। আলেমদের হাতের সঙ্গে হাত লাগায় মুসাফা করবা। আল্লাহ নবীজি সাহাবীদেরকে বলল, আমার সাহাবীরা, আমি তো কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো না, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে আমার কাছে একটা অফার আছে। বলে কি? সাধারণ মানুষরা আমারে পাবে না, যারা 1000 বছর পরে যারা পৃথিবীতে আসবে তাদের জন্য একটা দরজা খোলা। আলেমের হাতের সঙ্গে হাত লাগায় দিয়া মুসাফা যারা করবে, আমি রাসূলের সঙ্গে মুসাফা করলে তোমরা যেই নেকি পাইছো, আলেমের হাতের সঙ্গে হাত লাগানোর কারণে তারাও সেই নেকি পাবে। কি মর্যাদা! অতএব আগামীতে আপনাদের বলে যায়, আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? কারা কারা রাজি নাই হাত তুলেন। রাজি নাই? বুঝতে পারে নাই বাপজানেরা। রাজি আছেন কারা কারা হাত তুলেন কোরআনের পক্ষে? সবাই একটু হাত তুলেন।
হাত তুলেন কোরআনের পক্ষে। আমি কোনো ভোট চাইতে আসি না এখানে, আমি কোরআনকে সিলেকশন করতে আসছি। কারণ যে মুসলমানের অন্তরে কোরআন নাই সে মুসলিম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে ইমানদারের ভিতরে কোরআনের জজবা নাই সে ইমানদার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি বলি বিএনপির লোক কি কোরআন অবমাননা করে? তারাও কোরআনকে পছন্দ করে। বিএনপি যদি পার্লামেন্টে কোরআনের বিল পাস করে আমি বিএনপির পক্ষে। কথা বলেন ঠিক কিনা? জামাত যদি কোরআনকে বিল পাস করে আমি জামাতের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? যদি হেফাজতে ইসলাম, চরমনার পীর, খেলাফত মজলিস, আল্লামা মামুনুল হক সহ সমস্ত আলেমরা যদি কোরআনের পক্ষে ফয়সালা দেয় আমরা আলেমদের পক্ষে রাখবো। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ আমরা চাই কোরআন পার্লামেন্টে যায়। কারণ কোরআন যদি যায় সাদাবাজ থাকবে দেশে, চোর থাকবে, ধর্ষণ থাকবে। আমাদের দেশে এগুলো আছে, এগুলো দূর করার একটাই রাস্তা, সেটা হলো কোরআনের আইন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত কলিজার টুকরা আমার ভাইরা, আমার একটা জিনিস আজকে ভালো লেগেছে এই মাহফিলে। যুবকরা খুব অ্যাক্টিভ। এই এলাকার ভিতরে অনেক জায়গায় মাহফিলে গিয়ে দেখি যারা আয়োজন করে তারা মাহফিলে বসে না, কিন্তু আমার চোখটা আজকে জুড়াইয়া গেছে। এই এলাকার ভিতরে যুবকরা আয়োজন করেছে, তারা আজকে মাহফিলে বসে গেছে। সুবহানাল্লাহ, প্রাণটা জুড়াইয়া গেছে তোমাদেরকে দেখে। তোমাদের জন্য চেয়ারম্যান প্রার্থী এসে হাজির। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই ইউনিয়নের আপনাদের প্রাণ প্রিয় নেতা, নাম আছে নাকি এর ভিতরে? নাম নাই না? দেখেন নেতা কারে কয়, অনেকে নাম দেওয়ার জন্য পাগল, আর নাম লাগে না চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? আরে দুঃসময়ের সাথী যারা তাদের কি সিলেকশন করতে হয়, ঠিক কিনা? নামে কি যায় আসে? নামের বড়াই কইরো না গো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়, ঠিক কিনা? নাম দিয়ে কোনো লাভ নাই। আল্লাহর পক্ষে, আল্লাহর কাছে শুধু প্রয়োজন তার কর্ম। কাজ যদি ভালো হয়, কাজ যদি আল্লাহর পক্ষে হয়, বিশ্ব নবীজির পক্ষে হয়, কোরআনের পক্ষে হয়, নাম লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমে তার নাম ঘোষণা করে দেয়, ফেরেশতাদের মধ্যে তার মর্যাদা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। যে আলোচনা করছিলাম, নাম্বার 1 মর্যাদার মসজিদের নাম কি ভুলে গেছে? 3টা মসজিদ মর্যাদাবান। কয়টা? এই আওয়াজ দিয়ে বলেন কয়টা? একটা বাইতুল্লাহ, 2 নম্বর মসজিদে নববী, 3 নম্বর বাইতুল আকদাস, ঠিক কি না? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 2টা মসজিদের ব্যাপারে সুন্দর করে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক বললেন, ঘোষণা করলেন, আমি বিশ্ব নবীকে মসজিদুল আকসা থেকে বাইতুল্লাহ, বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি, সফর করিয়েছি। সুবহানাল্লাহ। নবীজিকে বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা, আকসা এখন আমাদের দখলে নাই, নেতানিয়াহুর দখলে। কার দখলে? মসজিদ তারা কেন নাই জানেন? মুসলমানের সবচেয়ে পাওয়ারফুল পার্লামেন্টের নাম হলো মসজিদ। কথা বলেন ঠিক কিনা? মসজিদ থেকে আল্লাহর নবীজি গোটা মদিনা মানওয়ারা শাসন করেছে। মসজিদটা ছিল পার্লামেন্ট, মসজিদটা ছিল বিচার কার্যের জায়গা। আর আজ মসজিদ বানাইছি খালি নামাজের জায়গা, আর জিয়ারত করলে রুটি বাটার জায়গা। কথা বলেন ঠিক কিনা? আর খিচুড়ি খাওয়ার জায়গা। মসজিদের ভিতরে যে জায়গায় হুজুর বসে মেম্বারে ওয়াজ করেন শুক্রবারে, ওটাকে বলা হয় অস্ত্রাগার। মুসলমানদের অস্ত্র শস্ত্র যা আছে সব থাকবে মেহরাবের ভিতরে, আর আমরা ওখানে রাখি মাইকের মেশিন। কি কথা ঠিক কিনা? ওখানেও অস্ত্র থাকে, তবে মাইকের অস্ত্র। যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহ নবীজি সাহাবীদেরকে বলল, আমার সাহাবীরা, আজকের এই ময়দানে যারা শহীদ হতে চাও, আমার জান্নাতের ভিতরে, আল্লাহর জান্নাতের ভিতরে যারা যেতে চাও, আজকের এই যুদ্ধের ময়দানে যারা শহীদ হবা, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহু আকবার। আজকে যারা
শহীদ হবা, আল্লাহর রাস্তায় যারা জীবন দেবে তাদের মৃত বলো না, তারা জিন্দা। কবরের ভিতরে আমার আল্লাহ তাদের জান্নাতে রিজিক পৌঁছায়া দেয়। আমরা তো শুধু জায়গা পরিবর্তন করি। মুসলমান মারা যায়, ইমানদারের মৃত্যু হয় না, শুধু জায়গা চেঞ্জ হয়। এপারে মাউত, ওপারে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বেশি ভালো লাগতো। আল্লাহর পক্ষ থেকে এক রাহাবার এই বাংলাদেশের রহমত হিসেবে ছিল কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? যাকে কোরআনের পাখি বলা হতো। উনি বলতেন, बातिल से दबने वाले आयात से मां नहीं हम, बातिल से दबने वाले आयात से मां नहीं हम, सोबर कर चुका हो इम्तिहा हमारा। মুসলমান পরীক্ষা দিয়ে দিয়ে এ পর্যন্ত এসেছে, শতবার জীবন দেবে, কোন ক্ষমতার কাছে মুসলমান কখনো মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। ঠিক কিনা? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। বলেন না আমিন? এই মুসলমান কি রাবার বুলেটকে ভয় পায়? বন্দুকের নাল ভয় পায়? এই বাংলাদেশে কি বন্দুকের ভয় দেখায়া হাজার হাজার মানুষকে কতল করা হয় নাই? শহীদ করা হয় নাই? ভয় পায় নাই, জীবন দিয়েছে, তারা পিছু হটে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি সাহাবীদের ঈমানের অবস্থা এমন ছিল, এক সাহাবী কেবলই নবীজির হাতে হাত রেখে পড়ে নিয়েছে লা ইলাহা, পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়তে কি কৃপণতা? কালেমার চাইতে বেশি মর্যাদার আর কোন কালেমা আছে? কোন শব্দ ওয়ার্ড আছে? কালেমার চাইতে বড় মর্যাদাপূর্ণ ওয়ার্ড আসমান জমিনে আর একটাও নাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে কালেমা পড়ল তার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। যে কালেমা পড়ে নাই, আমাদের কালেমা পড়া আর সাহাবীদের কালেমা পড়ার ভিতরে ফারাক হলো আসমান আর জমিন। সুবহানাল্লাহ। সাহাবী একজন কেবলই মাত্র নবীজির হাতে হাত রেখে কাফির থেকে মুসলমান হলেন, পড়ে নিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো রিজিক দাতা নাই, পালন কর্তা নাই, বিধান দাতা নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। বলেন সুবহানাল্লাহ। সাহাবী সাক্ষ্য দিলে এমতো অবস্থায় যুদ্ধের দামামা বেজে গেল। হাদিস শরীফের মধ্যে বর্ণনা আসছে, সাহাবী খেজুর খাচ্ছিলেন। কি খাচ্ছিলেন? খুরমা খেজুর। মদিনার মক্কার বিখ্যাত খাবারই হলো খেজুর। কথা বলেন ঠিক কিনা? খেজুর আল্লাহর রহমান। খেজুরের ভিতরে এমন কিছু আছে গোটা পৃথিবীতে অন্য কোনো ফলের ভিতরে এগুলো নাই। কথা বলেন ঠিক কিনা? খেজুর বিষ কিন্তু হজম হয়ে যায় খেজুর খেলে। কথা বলেন ঠিক কিনা? এমন নজির পৃথিবীতে ছিল। এক সাহাবী চ্যালেঞ্জ করেছে কাফেররে, যে আল্লাহর নবী বর্ণনা করেছে মারিয়াম খেজুর যদি কেউ একটা খায় বিষ কিছুই করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আপনাদের সুবহানাল্লাহ বলতে বললে গিয়ে বলেন কেন রে ভাই? বোঝেন না কোথায় সুবহানাল্লাহ বলতে হয়? খেজুর কত পাওয়ারফুল একটা ফল। আজকে আমরা বিভিন্ন ফল খাই, এই সব ফলের ভিতরে সবচাইতে পাওয়ারফুল ফলের নাম হলো খেজুর। আল্লাহ নবীজির সাহাবী খেজুর খাচ্ছেন, আর কাফের এসে বিষ দিল যে এই বিষ খায়া যদি খেজুর খায় বাঁচতে থাকো তাহলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ বলেন না? এই বেশ কিছুদিন আগে ইউটিউবে সার্চ দেবে যে একজন ইসলামী দায়ী ইলাল্লাহ, সে গোটা পৃথিবীর একটা কনফারেন্স হয়েছে, সমস্ত ধর্মের মানুষ একটা টেবিলে বসে আছে। কার ধর্মের
ক্ষমতা কেমন, কার কিতাবের পাওয়ার কেমন বলেন তো? পৃথিবীতে তো অনেক কিতাব আছে, ত্রিপিটক, বাইতুল্লাহ আলাইহিম বর্ণনা করেন। আমি এতগুলো হাদিস বর্ণনা করেছি, এই হাদিসগুলো একটা হাদিস বর্ণনা করার পরে মদিনা শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার একেবারে শিওরে বসে বসে 40 দিন পর্যন্ত আমি আল্লাহর নবীজির শিওরে পায়ের কাছে বসে থাকতাম আর নবীজিকে স্মরণ করতাম আর বলতাম, ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা কি আপনি বলেছেন নাকি? আপনি অনুমতি না দিলে আমি এটা লিখতে পারি না। সুন্দর করে লিপিবদ্ধ করা হাদিসটা উনি মুত্তাফাকুন আলাইহি বুখারী শরীফে উঠান নাই ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীজি যতক্ষণ না পর্যন্ত মসজিদে নববী রওজা তাহাই থেকে বলেছে, হ্যাঁ ও ইমাম বুখারী লিখতে পারো, এটা আমারই কথা। সুবহানাল্লাহ বলেন। কি পরিমাণ বিশুদ্ধ কিতাব বুখারী শরীফ। আমরা আজকে অনেক দল আছে বাংলাদেশে কয় আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। আরে যারা কোরআন মানে হাদিস মানে না, এরা ইসলামের ভিতরে নাই, এরা ইসলাম থেকে ফারেক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনও মানতে হবে, রাসূলের সুন্নাত হাদিসও মানতে হবে, তাহলে পরে আমাদেরকে আল্লাহ এবং তার রাসূল উভয়ের কাছে আমরা গ্রহণযোগ্য হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? তিন নম্বর যেই মসজিদ, মসজিদুল আকসার সম্পর্কে বলতে চাচ্ছিলাম। মসজিদ আকসা তৈরি করেছেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়ে। ওই সময় আল্লাহ পাক দুইজন বাদশা পৃথিবীতে মুসলমান বাদশা আমার আল্লাহ দান করেছিলেন। মুসলমান বাদশার ভিতরে 1 নম্বর ছিলেন জুলকারনাইন আর 2 নম্বর ছিলেন বাদশা সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই মসজিদুল আকসা এটা তৈরি করলেন, নির্মাণ করলেন জিনদেরকে দিয়া। সুলাইমান আলাইহিস সালাম একদিন নয়, 2 দিন নয়, 40 বছর ধরে এই মসজিদ নির্মাণের কাজ হয়েছে। সুবহানাল্লাহ। এক সময় আজরাইল এসে হাজির, সুলাইমান আলাইহিস সালামরে বলছে আপনার সময় শেষ। সুলাইমান পয়গম্বর উনি জিনদের সাথে কথা বলতেন, জিনেরা ডাইরেক্ট ওনার সঙ্গে সম্পর্ক ছিল, জিনদেরকে দিয়ে কাজ করায় নিয়েছেন। বলল আমি যদি মারা যায় আর এই খবর যদি জিনেরা শুনে তাইলে এই মসজিদ আর হবে না, অতএব এমন কিছু আমারে করতে হবে যাতে বুঝতে পারে যে আমি মারা যাই নাই। বলল আল্লাহর পক্ষ থেকে এলান হলো আপনি যেখানে দাঁড়ায় আছেন ওইভাবে দাঁড়ায় থাকবেন, যতক্ষণ না পর্যন্ত এই মসজিদ কমপ্লিট না হবে ততক্ষণ আপনি দাঁড়িয়ে থাকবেন মৃত্যুর পরেও। সুবহানাল্লাহ বলেন। কিতাবের ভিতরে আসছে সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। আমরা যখন মারা যাই, যদি আমাদের বাড়ির ভিতরে মারা যায় তাড়াতাড়ি বের করে, বলে বের কর, লাশ কিন্তু পুষে গেলে গন্ধ বাড়াবে, ঘরের ভিতরে রাখা যাবে না। আর আল্লাহ পাক চাইলেন তার নেককার সালেহ বান্দাদের লাশটারে পচায় না, যেভাবে তারে কবর করেছে দাফন করেছে ওইভাবে আবার তারে জিন্দাও করতে পারে। সুবহানাল্লাহ। এমন নজির পৃথিবীতে আছে। সাহাবীদের কবর খনন করতে গিয়া নবীজির সাহাবীর একজনের পা মোবারক কেটে গেছে, ফিনকি দিয়া মৃত সাহাবীর রক্ত প্রবাহিত হচ্ছে। এমন অসংখ্য নজির আছে, বাংলাদেশে অনেক নজির আছে। আল্লাহর ওলিদের কবর খনন করতে গিয়া তাদের শরীরে কোদালের আঘাত লেগে পা কেটে হাত কেটে রক্ত বের হইছে। জিন্দা মানুষের যেমন রক্ত বের হয়, কারণ আসলেই তো আল্লাহ বলেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায় জীবন দেয় তারা মৃত নয় তো, তারা শুধু জায়গাটা পাল্টাইছে। সুবহানাল্লাহ বলেন না। কলিজার টুকরা আমার মুসলমান ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম মারা যাওয়ার পর তার শরীর পচে নাই, গলে নাই, নষ্ট হয় নাই, কারণ নবীদেরকে আল্লাহ পাক স্পেশাল করে তৈরি করলেন। নবীরা আমাদের ভিতরে আমাদের মতো সাধারণ কোনো মানুষ নয়, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম মারা যাওয়ার পরে এই মসজিদ নির্মাণের কাজ কমপ্লিট যখন হয়ে গেছে, যেই লাঠির উপরে ভর দিয়া সুলাইমান দাঁড়ায় ছিল, আল্লাহর পক্ষ থেকে ঘুন পোকা গিয়া লাঠিটারে কুটকুট কুটকুট করে কামড়ায় কামড়ায় দুর্বল করে ফেলছে। মসজিদও নির্মাণ শেষ, সুলাইমান আলাইহিস সালামের লাঠিটাও ভেঙে পড়ে গেছে। এখন জিনেরা পরিকল্পনা করলো, এটা তো আজকালকের কথা না, একটা ঘুন পোকা কাটতে কাটতে তো আজকালকের কথা, তাইলে কত আগে মারা গেছে সুলাইমান নবী, আগে জানলে এই বেগার খাটা আর খাটতাম না। ওরা পরীক্ষা করার জন্য আরেকটা ভালো লাঠির ভিতরে পোকা ঢুকাই দিছে, যে দেখি কতদিন লাগে। দেখে হিসাব করে প্রায় 40 বছর লাগছে ওই লাঠি কাটতে। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ পাক
কত কি পারে, কত কি বোঝে, কত চিন্তা করে আল্লাহর ক্ষমতা। এজন্যই কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই চেয়ারের মালিক কে বলেন তো? এই আওয়াজ দিয়ে বলেন না। আল্লাহ তারই চেয়ারে বসায় যে ওই চেয়ারের উপযুক্ত। সুবহানাল্লাহ বলেন। তবে পৃথিবীতে যত চেয়ার পৃথিবীতে আছে সবচাইতে মর্যাদাপূর্ণ এবং ক্ষমতাধর চেয়ার সেটা সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার এই সোফা আমি যত বড় বিশ্বাবী হই না কেন আর আলেমী হই না কেন, এটা আসমানে আমি উড়াইতে পারবো না। পারবো? কিন্তু সুলাইমান নবীর চেয়ারটা কিন্তু আসমানে উড়াইয়া যেত, কারণ তার ক্ষমতা। সুলাইমান নবীর কথা বাতাস শুনতো, ঝড় শুনতো, কারণ আল্লাহ পাক তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন, মুজিজা দিয়েছিলেন। বাতাসরে যদি নির্দেশ দিত, বাতাসরে আমার এই তক্তা, এই চেয়ারটা ক্ষমতা দিয়া তোমার বাতাস দিয়া আমেরিকা থেকে মদিনায় পৌঁছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা বলে বাতাসের সাহায্যে তার তক্তাটা এক দেশ থেকে আর এক দেশে পৌঁছায়া দিত। একটা ঘটনা আছে এমন, মানুষ বলে যে তকদির থাকে কপালে আর মৃত্যু থাকে পায়ে। কি কথা কোন ঠিক কিনা? তকদির কোথায় থাকে? কপালে। আর মৃত্যু কোথায় থাকে? মৃত্যু যেখানে লেখা আছে হাইটে যায় সেখানে মারা যাবে সে। কি কথা বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি আল্লাহর নবী সুলাইমানের সামনে এসে নবী সুলাইমানের আলোচনা শুনছে, নসিহত শুনছে। এমন অবস্থায় আজরাইল এসে সুলাইমান আলাইহিস সালামের কানে কানে বলতেছে, নবী, ও নবী আলাইহিস সালাম, আপনি ওই যে মানুষটা ওই পাশে বসে আছে ওনার মৃত্যু তার বাসায় লেখা আছে, খাতার ভিতরে লেখা আছে। একটা শাজারাতুল মাউত গাছ আছে। আজরাইল আলাইহিস সালাম যেই চেম্বারে বসে, কি চেম্বার আছে না নাই? এই আসমানে চেম্বার আছে না নাই? গাছ আছে না নাই? গাছের ভিতরে আমাদের সবার নাম লেখা আছে। যার পাতাটা পড়বে খপ করে এসে ধরবে। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা। ঠিক কিনা? আমরা তো ঘুমাই, কিন্তু এই ঘুম যে আমাদের জীবনের শেষ ঘুমও হয়ে যেতে পারে এর গ্যারান্টি আছে?